আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ঔষধ ব্যবসা নিয়ে পরিচয় করিয়ে দেব একটি ভাইয়ের সাথে। সে দীর্ঘদিন যাবৎ ঔষধ ব্যবসার সাথে অর্থাৎ ফার্মেসির সাথে জড়িত। তো আসলে এই ফার্মেসি ব্যবসাটা কেমন এবং এটা আসলে লাভজনক কিনা, বা এই ব্যবসা দিয়ে জীবন যাপন পরিচালনা করা যাবে কিনা, তো আমরা তার সাথে তার অভিজ্ঞতাটা শেয়ার মানে শুনবো যে আসলে আমরা এই পথে আসতে হলে আমাদের কিভাবে আসতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আগে পরিচয় হয়ে নেই। ভাই, আপনার পরিচয়টা আগে দেন, আপনার নামটা। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আহ, আমার বাসা ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা। আচ্ছা, আপনি কতদিন যাবত এই ব্যবসা ওষুধ ব্যবসার সাথে জড়িত আছেন? আমি দীর্ঘ 6 বছর ওষুধ ব্যবসার সাথে জড়িত আছি। আচ্ছা, এই ওষুধ ব্যবসার সাথে দীর্ঘ 6 বছর যাবত জড়িত আছেন। তো ভাই, যারা নতুন তারা আসলে এই ব্যবসা করতে চাইলে মানে কি পরিসরে আগাবে, কি কি করতে হয়, একটু যদি দয়া করে শুরু থেকে সুন্দরভাবে শর্টকাটে বলতেন, তাইলে আমার দর্শকরা অনেক উপকৃত হতো। আসলে ওষুধ ব্যবসা যদি আপনি নতুনদের জন্য বলেন, তাহলে প্রথমে আপনার এর ভিতরে আসতে হবে, এসে আগে দেখতে হবে যে এটা কেমন কি। আর এটা প্রথমত এর একটা লাইসেন্স আছে, এই ড্রাগ লাইসেন্স। এই লাইসেন্সটা করতে হবে। তার আগে আপনাকে একটা কোর্স করতে হবে, সেটা হলো ফার্মাসিস্ট কোর্স। এই ফার্মাসিস্ট কোর্স করলে আপনার ওষুধ সম্পর্কে অনেক ধারণা আসবে, যে কোন ওষুধের কোন কাজ। বা আপনি যখন একটা দোকান দিয়ে বসলেন, তখন আপনার কাছে একটা পেশেন্ট আসলো যে আমার জ্বর 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 আসছে বা অন্য কোনো সমস্যা, তখন আপনি ফার্মাসিস্টের মাধ্যমে আপনার ওইগুলো জানা যাবে যে কোন ওষুধের কোন কাজ কি। জ্বর আসলে কোন ওষুধ, পেটে ব্যথা হলে কোন ওষুধ, মাথায় ব্যথা হলে কোন ওষুধ। প্রাথমিক চিকিৎসাগুলো দিতে হলে আমাকে মানে কিছু কোর্স কমপ্লিট করতে হবে এবং ওই বিষয়গুলোর প্রতি ধারণা নিতে হবে। যদিও আসলে প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ দেওয়া নিষেধ সরকার কর্তৃক, তো জাস্ট একটু ধারণা বা এগুলা নেওয়ার জন্য কিছু কোর্স গ্রহণ করতে হবে, তাই তো? যদি আপনি মনে করেন প্রফেশনালি একজন ডাক্তারের কাজ করতে চান, তাহলে আপনাকে প্যারামেডিক্যাল করতে হবে। প্যারামেডিক্যাল একটা কোর্স করতে হবে। প্যারামেডিক্যাল কোর্স করলে তখন আপনি প্রফেশনালি ডাক্তার হয়ে যাবেন। তখন মনে করেন আপনি স্যালাইনও দিতে পারবেন, সেলাইও করতে পারবেন, তারপরে যে কোনো সমস্যার ওষুধও দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন তারপরে বলেন। আর যদি আপনি শুধু ওষুধ বিক্রি করতে চান, তাহলে আপনার মনে করেন কি যে ফার্মেসিতে, যে কোনো ফার্মেসিতে কিছুদিন থাকতে হবে। যে রানিং অনেক পুরাতন ফার্মেসি, সেখানে অনেক ওষুধ বিক্রি হয়, সেখানে আপনাকে থাকতে হবে। দেখতে হবে ওষুধের কোন কোম্পানির ওষুধ এর নাম কি, জেনেরিক নেম কি, কোন কোম্পানির ওষুধ কয়টা আছে, কোম্পানি কয়টা, এইগুলোকে আপনার আগে আয়ত্তে আনতে হবে। তাহলে আপনি মনে করেন খুব দ্রুত একটা প্রেসক্রিপশন আসলে প্রেসক্রিপশনটা সার্চ করতে পারবেন। আর যদি আর যদি আপনি আরো দ্রুত করতে চান, তাহলে আপনার মনে করেন যে নিজেই তাড়াতাড়ি একটা দোকান দিতে হবে। দোকান দিয়ে সেখানে মনে করেন যে একটা অভিজ্ঞ কর্মচারী বসাতে হবে। অভিজ্ঞ কর্মচারী বসায় সেখানে আপনি তার কাছ থেকে শিখতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, মনে করেন এগুলা সবগুলা আমরা করলাম, করার পরে যায় এক পর্যায়ে যখন আমরা ব্যবসা শুরু করব, সেক্ষেত্রে আমাদের এই ওষুধে কেমন লাভ বা কিরকম, এ বিষয়ে যদি কিছু ধারণা দিতেন। ওষুধটা মূলত একটা পার্সেন্টেজের ব্যবসা। আচ্ছা, এটা মনে করেন কি যে আপনার মার্কেট থেকে নেওয়া যায়, কারণ কোম্পানি থেকেও নেওয়া যায়। কিন্তু মার্কেট থেকে নিলে লাভ বেশি হয় হিসাব মতো, কিন্তু কোম্পানি আপনার দেওয়া যাবে। আপনি কোম্পানির থেকে ধরেন 13% ওষুধটা কিনলেন, আপনি 5% বিক্রি করলেন। ওইটা 5% বিক্রি করলে তাহলে আপনার লাভ হচ্ছে 7%। এই হলো মূলত লাভ। আর সব কোম্পানি তো এক না। কোনো কোম্পানি দেখা গেল যে কোম্পানির কাছ থেকে আপনি কিনছেন, ওইটা আপনার মার্কেটে কোম্পানি দিচ্ছে 13%, কিন্তু মার্কেটে আপনার ওইটা আবার 23% আছে। যখন কোম্পানি আন্ডারেট হয়, তখন ওইগুলো আমার মার্কেটে বিক্রি করে দেয়। তখন আপনি সুযোগ বুঝে ওইগুলো তখন মার্কেট থেকে নিতে পারেন। মার্কেট থেকে নিলে তখন আপনার লাভ হবে। আবার কোম্পানির সাথেও ব্যবসা করতে হবে। দেখা গেল আপনি মার্কেট থেকে ওষুধগুলো নিচ্ছেন, কোম্পানির কাছ থেকে নিচ্ছেন না, তখন আপনার লাভ হবে না। কারণ যখন ওই ওষুধগুলো এক্সপায়ার হয়ে যাবে, তখন কোম্পানি আর নেবে না, কারণ ওই ওষুধগুলো আপনি মার্কেট থেকে নিয়েছেন।
ওষুধগুলো তো আপনি মার্কেট থেকে নিয়ে যাবেন, তাই জন্য কোম্পানি থেকেও নিতে হবে, মার্কেট থেকেও নিতে হবে। দুইটা থেকে নিলে আপনি ওইদিকে মার্কেট থেকে নিলে একটু প্রফিট বেশি হবে, আর কোম্পানি থেকে নিলে আপনার মনে করেন কি যে ওই এক্সপায়ারি কোনোটা ড্যামেজ হয়ে গেল এইগুলো আপনার পোষায় যাবে। আর কোম্পানি থেকে নিলে কোম্পানি মাঝে সাথে আপনার কোন ওষুধের কোন কাজ, কোন ওষুধের দাম কখন বাড়ছে এইগুলো ইনফর্ম দেবে। আপনি যদি কোম্পানি থেকে নেন তাহলে আপনার আরো অনেক সুযোগ সুবিধা, ওষুধের দামগুলো মানে অর্থাৎ কোম্পানি থেকে ওষুধ নিয়ে বিক্রি করলে মোটামুটি একটা লাভবান হওয়া যাবে, এবং মোটামুটি একটা ধরেন আমি মানে 2 লক্ষ টাকার মাল উঠালাম, এখন 2 লক্ষ টাকার মাল মোটামুটি এভাবে এক মাসে সেল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি আমার 10-20 হাজার টাকা প্রফিট আসবে? হ্যাঁ, আপনি যদি পার ডে আপনার 50,000 টাকা সেল হয় তাহলে ওখান থেকে আপনার মিনিমাম 10,000 টাকা লাভ হবে। ও আচ্ছা আচ্ছা, যদি পার ডে আমার 50,000 টাকা সেল হয় তাহলে এটা 10,000 টাকা লাভ আসবে। কিন্তু এটা তো শুরুতেই হবে না, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর আপনার মূল কাজটা করতে হবে কি, প্রথম যদি আপনি নতুন একটা ওষুধের দোকান দেন, আপনার প্রেসক্রিপশন আইটেম রাখতে গেলে সকল ওষুধগুলো রাখতে হবে যাতে কোনো প্রেসক্রিপশন আপনার দোকান থেকে ব্যাক না যায়। যদি ধরেন একটা প্রেসক্রিপশন 5টা ওষুধ আছে, ওখান থেকে আপনার 2-3টা ওষুধ আছে, 2টা ওষুধ নেই, তখন তো ওই লোক আপনার কাছ থেকে আর ওষুধ নেবে না। ওই লোক চলে গেলে ওই লোক আর পরবর্তীতে আসবে না। না আসলে ওই লোক পরবর্তীতে না আসে তাহলে বলবে কি যে ওই দোকানে ওষুধ পাওয়া যায় না, ওই দোকানে আরো 2-4 জনের বলবে কি যে ওই দোকানে যাওয়ার দরকার নেই। তাই জন্য আপনার নতুন মানে যাতে মোটামুটি সব ধরনের ওষুধই রাখতে হবে, যাতে কোনো ক্রেতা আমার দোকানের সামনে আসলে পরে ওই ক্রেতা ফিরে না যায়, তাই তো? আচ্ছা, তা এটা ব্যবসা পরিচালনা করার জন্য কত টাকা মোটামুটি একটা ইনভেস্ট লাগবে? এই ব্যবসাটা প্রথম থেকে শুরু করতে গেলে মূলত শুধু ওষুধের প্রোডাক্টের জন্য আপনার মিনিমাম 5 লক্ষ টাকা নিয়ে লাগতে হবে প্রথম। আর নতুন যদি দোকান করেন, দোকানের ডেকোরেশন আছে, তারপরে আপনার তারপরে একটা কর্মচারী যদি রাখলেন, কর্মচারীর বেতন আছে, এই আর মোটামুটি 5 লক্ষ টাকা ইনভেস্ট, 7 লাখ টাকা মোটামুটি 7 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি প্রেসক্রিপশন সলভ করতে পারবেন আর কি। আচ্ছা, মোটামুটি একটা ভাবে ব্যবসা দাঁড় করানো যাবে। শুধু 5 থেকে 7 দোকানের জন্য সেটা পজিশন বুঝে, জায়গা বুঝে, সেটাও তো আছেই। তার মানে মোটামুটি একটা ধরা চলে যে এই ব্যবসা ভালোভাবে পরিচালনা করার জন্য মোটামুটি 10 লক্ষ টাকার একটা ইনভেস্টের প্রয়োজন আছে, তাই তো? বুঝতে পারছি। তো বন্ধুরা, আমি দেখলেন আমার এই ভাইটির সাথে মোটামুটি ভাবে ভালো পরিচিত, মাঝে সাঝে ওনার দোকানে আসে বসি, অনেক সময় কথাবার্তা বলি, অনেক আড্ডাও দিই। তো আসলে এরই ছলে ভাবলাম আপনাদের যদি কোনো উপকার হয়, আসলে নতুনদের জন্য ব্যবসাটা পরিচালনা কিভাবে করবেন আরো সুন্দরভাবে হয়তো আগামীতে ভিডিও দিব যদি আপনারা চান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ব্যক্তি মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।